ওয়েলকাম টু থাঞ্জাভুর। আমরা এসেছি থাঞ্জাভুরে, আর এই হলো আমাদের হোটেল, হোটেল আরণ্যা হোমস্টে। আসো, এই হলো হোটেল আরণ্যা হোমস্টে। লেটস গো টু আওয়ার রুম। তারপরে আমাদের দেখাচ্ছি আমাদের রুমটা কিরকম। আচ্ছা, তো এই হলো আমাদের রুম। আমরা চাইল্ড অ্যাড করে নিয়েছিলাম, তো এই জন্য ওরা এক্সট্রা বেড আপ টু 10 years অফ চাইল্ড স্টেজ ফ্রি। তো ওরা অলরেডি এখানে বেড দিয়ে দিয়েছে। এখানে বেড আছে, এখানে একটা মিরর আছে, টিভি আর ওয়াটার বটল গ্লাসেস দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট কাবার্ড আছে, আর এটা হলো ওয়াশরুম। বেসিক থিংস টয়লেট্রিজ এখানে দেওয়া আছে, বডি ওয়াশ অ্যান্ড হেয়ার ওয়াশ। আর এই হলো আমাদের রুম। কোজি, স্মল বাট গুড এনাফ। তো আমরা এখন লাঞ্চ করতে এসেছি এখানে থানজাই থাম্বি ভিলাস ইন থাঞ্জাভুর। লেটস গো। তো এখানে আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছি একটা নাটি চিকেন মিল, আর এখানে আছে একটা মাটনের ডিশ, মাটন ফ্রাই, আর এখানে আছে মাটন বিরিয়ানি। তো একটা বেস্ট জিনিস হলো এখানে তামিলনাড়ুতে সব জায়গায় কলা পাতা দেওয়া হয়। কলা পাতাতে খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তো এখানে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে নাটি চিকেন কারি, একটা অমলেট, এখানে একটা ভেজিটেবল লাউয়ের সবজি, এখানে আরেকটা আলু আর মিক্স সবজি আছে, এখানে একটা কোকোনাট কারি যেটা হয় ওদের ফেমাস, ওই সবজিটা আছে, সাম্বার আছে, রসম আছে, ভেজিটেবল স্যুপ আছে, কার্ড আছে, মিষ্টি আছে, এখানে রায়তা, আর এটা একটা जूस। ये क्या है सर? किस चीज से बना हुआ है? नन्नारी। नन्नारी, अच्छा, ओके। नन्नारी मीन्स आई थिंक कोकोनट टेंडर। Like it's good for heat body. Okay, okay. And it's sabza seeds Sabza are seeds, sabza seeds are there inside. So it's a complete meal. তো থানজাই থাম্বি ভিলাস যদি আসেন, এই মাটন বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন। দারুণ টেস্টি খাবার, নট লাইক চেট্টিনার কুজিন। চেট্টিনারে আমরা খুব স্পাইসি খাবার পেয়েছিলাম, খুব টেস্টি ছিল নো ডাউট, বাট এখানে ভেরি টেস্টি অ্যান্ড নট দ্যাট স্পাইসি। ইউ ক্যান এনজয় ইউর ফুড ভেরি নাইসলি। থাঞ্জাভুরের মারাঠা প্যালেস বা রয়্যাল প্যালেসটি ছিল মারাঠা সাম্রাজ্যের নায়ক পরিবারদের দ্বারা তৈরি 1600 থেকে 1700 শতাব্দীর মধ্যে। পরবর্তীকালে ভোসলে পরিবারদের দ্বারা এই সাম্রাজ্যের আর এই প্রাসাদের রক্ষণাবেক্ষণ হয়। এটি হলো চন্দ্রমলসিংহ টেম্পল। পুরো প্রাসাদে 3টি ভাগ আছে, সদর মহল, রানীর মহল আর দরবার মহল। এই যে সদর মহল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাজা সিরফজি মেমোরিয়াল হল আর রয়্যাল প্যালেস মিউজিয়ামও অবস্থিত। সব ব্রোঞ্জের মূর্তি, বেশিরভাগই 10-11 শতাব্দীর। পার্টিকুলারলি এই ব্রোঞ্জের মূর্তিটি 7th to 8th সেঞ্চুরি, মানে আজ থেকে প্রায় 1500 বছর আগে।
এই মারাঠা প্যালেসে একটা ওয়েলের স্কেলিটন রাখা আছে, যেটা 1955-এ ভ্যাঙ্কুভার সিশোরে ভেসে এসেছিল। থাঞ্জাভুরের সেই জিআই ট্যাগ প্রাপ্ত থাঞ্জাভুর ডলস খুবই সুন্দর। বাবল হেড ডল যাকে বলে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাবল হেড, রলিপলি, উপরের অংশ নিচের অংশ হ্যান্ডক্রাফটেড, খুবই সুন্দর। ওয়েলকাম টু বৃহদেশ্বর টেম্পল অর বিগ টেম্পল। থাঞ্জাভুরের প্রধান আকর্ষণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1010 শতাব্দীতে চোল সাম্রাজ্যের রাজা প্রথম দ্বারা তৈরি এই বিশাল আকর্ষণ। প্রায় 1000 বছর পুরনো এই মন্দিরটি, শিবের মন্দিরটি পুরো গ্রানাইট পাথরে তৈরি। আর এর সবথেকে বড় আকর্ষণ হলো এর মন্দিরের চূড়োর 80 টনের পাথরটি। এই চোল বা চালুক্য বংশের যে স্থাপত্য ভাস্কর্য শৈলশিল্পী আমরা আইহোলে, বেলুর এবং হাম্পি বাদামিতেও দেখেছি। তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখতে চান, আমার ডেসক্রিপশন লিঙ্কে হাম্পি বাদামি আর হালেবিডুর লিঙ্ক দেওয়া থাকবে। মন্দিরের প্রাঙ্গণে নানা রকম কালচারাল ইভেন্ট সবসময় চলতে থাকে। যেখানে ফটো তুললাম না বড় ওটার সাথে, ওখানে ওটা প্রপার দিয়ে এটা দেখো না, এটা দিয়েছে ভীষণ মাটির। তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। একটু লেট হয়ে গেছে আজকে আমাদের উঠতে ঘুম থেকে। তো এখানে আদানিয়া হোমস্টেতে আমরা যেখানে আছি, এখানে বেশ ছাদের উপরে রুফটপে ব্রেকফাস্টের জন্য আয়োজন আছে, ডাইনিং এরিয়া ব্রেকফাস্টের জন্য। আর খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। তামিলনাড়ুতে সব জায়গাতেই যেখানে আমরা যাচ্ছি হোটেলে খুব ভালো ইলাবোরেট ব্রেকফাস্ট দেয়। এখানে ব্রেকফাস্টে আছে ইডলি ভাড়া, আর এখানে আছে পোঙ্গল, সাম্বার, এটা টমেটো চাটনি, আর এটা নারকেলের চাটনি। তো আমরা এখন এসেছি আইরাভাতেশ্বরা টেম্পলে, থাঞ্জাভুরে কুম্বাকোনাম ডিস্ট্রিক্টে অবস্থিত। ইটস আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1200 শতাব্দীতে তৈরি, রাজা সেকেন্ডের দ্বারা, চোল বংশের রাজা এই সুন্দর আর্কিটেকচার, শিবের মন্দির।
মন্দিরের কি অপরূপ কারুকার্য, 1200 শতাব্দীতে তৈরি, আজ থেকে হাজার হাজার বছর আগেকার চোল বংশের রাজা আর্কিটেকচার গুলো দেখুন। এই যে ঐরাবতেশ্বরা টেম্পল, দেবরাজ ইন্দ্রের যে বাহন ঐরাবত, তার নাম থেকে হয়েছে ঐরাবতেশ্বরা টেম্পল। আর এখানে যে আপনারা দেখছেন, এখানে রথের মতো, চ্যারিয়ারের মতন যে স্ট্রাকচার করা আছে, বিভিন্ন দেবতার উদ্দেশ্যে, অগ্নি, বায়ু, সূর্য, ব্রহ্মা, গঙ্গা, যমুনা এবং আরো অনেক দেবতার উদ্দেশ্যে করা। চোল বংশের দ্বারা তৈরি এই যে স্থাপত্য ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন 1200 শতাব্দীতে রাজার সেকেন্ডের দ্বারা তৈরি, এর কুম্ভকোণম ডিস্ট্রিক্টে থাঞ্জোর রাজ্যে অবস্থিত। তো 1200 শতাব্দীর পরে প্রায় 1300-1400 শতাব্দী অব্দি এই মন্দির আর এই শহরের অনেক নিদর্শন ইতিহাসে আছে, কিন্তু তারপরে মুঘল সাম্রাজ্যের দ্বারা পুরোপুরি এটি ধ্বংসাবশেষে পরিণত হয়। তো মন্দিরের সামনে ঢোকার সময় আমরা একটি গেট দেখতে পাই, সেটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন মুঘলদের দ্বারা এটা অনেকবার আক্রমণিত হয়েছিল, কিন্তু তাও আপনারা এখানে এসে যে স্থাপত্য ভাস্কর্য শৈলী দেখতে পাবেন, সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। করবো করছে। পায়ের তলা পুরো জ্বলে পুড়ে গেল। মন্দিরে ঢোকার গেটটা দেখুন, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও এখানে রেস্টোরেশন চলছে, বিকজ ইট হ্যাজ টার্নড ইনটু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটা ছিল মন্দিরে ঢোকার গেট, কত বিশাল গেট। আর এই হলো আমাদের সেই মন্দির, ঐরাবতেশ্বরা টেম্পল। এই তামিলনাড়ুতে একটা সমস্যা হলো কি, এখানে সব দোকানে গায়ে পুরো তামিলে লেখা, হার্ডলি কিছু ইংলিশে লেখা পাবেন। তো এই জন্য খুব প্রবলেম হয়। মানে আমরা গত 15-20 মিনিট ধরে খাবারের দোকান খুঁজছি, একটা বেশ মার্কেট এরিয়া আছে, যথেষ্ট দোকানপাট আছে, কিন্তু বুঝতেই পারছি না যে খাবারের দোকান কোনটা আর কি বা খাবার পাওয়া যায়। অবশেষে আমাদের একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, রাজাপ্পার চেট্টিনার রেস্টুরেন্ট। এই যে আমরা এখানে এসছি কুম্ভকোণম, ওখানেই। তো আমরা একটা থালি নিয়েছি, মাটন থালি। এটা হচ্ছে ফিশ কারি, চিকেন কারি আর মাটন কারি। আর এখানে সবজি আছে 2 রকমের, রসম আছে, আর এটা হচ্ছে বাটার মিল্ক, সঙ্গে রাইস, আর এখানে মাটন চুক্কা। তো আমরা 2টো থালি নিয়েছি। তো আমরা এখন এসেছি গাঙ্গাইকোন্ডা চোলাপুরম। এটা হলো আজ থেকে প্রায় 1200 বছর আগে 1000 শতাব্দীতে রাজা প্রথম তার রাজ্যে তৈরি গাঙ্গাইকোন্ডা চোলাপুরম এই টেম্পলটি। এটি ছিল এদের রাজধানী, ক্যাপিটাল শহর।
আচ্ছা, এটার নাম হলো গঙ্গাই কোন্ডা। গঙ্গাই মানে গঙ্গা নদী, কোন্ডা মানে গঙ্গা নদীর জল নেওয়া, আর পুরম হচ্ছে সিটি। তো সেখান থেকে নাম হচ্ছে গঙ্গাই কোন্ডা পুরম। এই গঙ্গাই কোন্ডা পুরম ছিল চোল রাজবংশের 1000 শতাব্দীতে তাদের রাজধানী। এখানে আছে বিশাল বড় কুয়ো। এই কুয়োতেই কথিত আছে যে গঙ্গার জল ধরে রাখা যেত, এই জন্যই গঙ্গাই কোন্ডা নাম। তো এখানে তুঙ্গভদ্রার জল ধরে রাখা হতো। তো রাজার ইচ্ছা ছিল যে এইখানে তুঙ্গভদ্রার জল ধরে রেখে হাজার হাজার হিন্দু দর্শনার্থীদের যারা মন্দিরে পুজো দিতে আসে তারা যেন এখানে এসে স্নান করতে পারে। তো আমরা এখন এসেছি রাত্রে বৃহদেশ্বরা টেম্পলে। 8:30টায় বন্ধ হয়ে যায়, তো আমাদের একটু লেট হয়ে গেছে। যদি রাত্রে লাইটিং দেখতে চান 8:30টার মধ্যে আসবেন। রাত্রে বৃহদেশ্বরা টেম্পল পুরো দুর্গাপূজার প্যান্ডেলের মতন লাগছে দেখতে। সুন্দর দর্শন হলো, আরতি দর্শন করলাম, এবারে যাওয়ার পালা। This is real পদ্ম। তো আমাদের তাঞ্জাভুর ট্রিপ এবারে শেষ, আমরা আবার ঘরে ফিরে যাচ্ছি। উই আর গোয়িং ব্যাক টু ব্যাঙ্গালোর। তো কিপ ওয়াচিং মাই চ্যানেল এরকম ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ দেখার জন্য, স্পেশালি উইকেন্ড গেটঅ্যাওয়েজ ফ্রম ব্যাঙ্গালোর অ্যান্ড ডিফারেন্ট সাউথ ইন্ডিয়ান প্লেসেস। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।
बन के तितली दिल उड़ा 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 है कहीं